শ্রী শ্রী সারদা মায়ের উপদেশ অমৃত। মায়ের চরণে প্রণাম জানাই। ওং জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা। শ্রী শ্রী সারদা মায়ের কাছে অনেক প্রকারের ভক্ত আসতেন, তা সে স্ত্রী ভক্ত হোক, পুরুষ ভক্ত হোক। তাদের বিভিন্ন রকমের সমস্যা, জীবনের সমস্যা, সাংসারিক সমস্যা নিয়ে তারা আসতেন। একজন যুবক সমস্যা নিয়ে এসেছিলেন, তার বাড়ির থেকে তাকে বিবাহ দেবার প্রস্তাব করেছে। তিনি মায়ের কাছে এসেছেন। মা তাকে বললেন যে তুমি বিয়ে করো না, অর্থাৎ মায়ের সেই যুবকটির বিয়ে করাতে মা রাজি ছিলেন না। এতে সেই পুরুষ ভক্ত অর্থাৎ সেই যুবক ছেলেটি মাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছা করে। তখন মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে। কিন্তু মা তিনি বলছেন কিন্তু আমি যে সারা জীবন এইভাবে থাকতে পারবো? তিনি জিজ্ঞাসা করলেন যদি কখনো মনে দুর্বলতা আসে। মা দৃঢ়ভাবে বললেন ওর জন্য তুমি ভেবো না, কলিতে মনের পাপ নয়। যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। মায়ের কথা খুব মিষ্টি ছিল, সেই মধুমাখা কথা এখনও যেন সেই ভক্তটির, পুরুষ ভক্তটির কানে বাজে। তিনি নিজেই মায়ের পদপ্রান্তে এই গ্রন্থটিতে তিনি স্মৃতিচারণ করছেন। তিনি বলছেন মা একদিন আমাকে বলেছিলেন কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বাজে চিন্তা এসে ভিড় করবে।